জয় জয়। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। দুই ভাই কে কে? গৌর আর নিতাই। দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার, হৃদয়ের অন্ধকার দূর করে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার মানে অন্ধকার স্খলন করে, হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে দুটি ভাগবতের সঙ্গে আমাদের পরিচয় করবে। দুটি ভাগবত কে কে? এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। যে শাস্ত্রে ভক্তি রসের কথা বর্ণিত হয়েছে সেই শাস্ত্রের নাম ভাগবত শাস্ত্র। আর যার হৃদয়ে ভক্তিরস আশ্রয় পায় তাকে বলে ভাগবত, অর্থাৎ ভক্তকে বলে ভাগবত, আর ভক্তি শাস্ত্রকে বলে শ্রীমদ্ ভাগবত। 18টা মহাপুরাণের অন্যতম মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত। সমস্ত পুরাণের শীর্ষে, সমস্ত শাস্ত্রের শীর্ষে। তাই শ্রীমদ্ ভাগবতকে কি বলা হয়? পুরাণ চক্রবর্তী। চক্রবর্তী রাজা যেমন সমস্ত রাজাদের মাথায় বিরাজ করেন, তেমনি শ্রীমদ্ ভাগবত এমনই এক শাস্ত্র যা সমস্ত শাস্ত্রের মাথায় রাজা রূপে বিহার করে। তাই শ্রীমদ্ ভাগবত 18টি মহাপুরাণের অন্যতম পুরাণ হল পুরাণ চক্রবর্তী, পুরাণ রাজ। এই ভাগবতের সঙ্গে পরিচয় করালেন কে? গৌর হরি আর নিতাই চাঁদ। করুণার ঠাকুর দুজন এসে কলির অন্ধকার দূর করলেন। কলির অন্ধকার, কলির এসে কি দেখলেন? কলির প্রথমে হইল ভবিষ্য আচার। কলির প্রথম সত্তায় কি দেখলেন? কোথাও গীতা ভাগবত পাঠ হয় না। নবদ্বীপের মতো জায়গায় গীতা ভাগবত পাঠ হয় না। কোথাও হরিনাম নাই, কোথাও হরি সংকীর্তন নাই। দুটি একটি বিশেষ জায়গায় অদ্বৈতাচার্য প্রভু ভাগবতের কথা, গীতার কথা শোনান খুব ভয়ে ভয়ে। তখন বিধর্মীর শাসন। ধর্মকর্ম ছিল,
ধর্মকর্ম লোকে সবে এইমাত্র জানে। মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, দম্ভ করি বিশ্বহরি পুয়ে গঞ্জনে। কেমন ধর্ম ছিল দেখুন। তখন যে ধর্মকর্ম ছিল না তা নয়, কেমন ধর্ম করেছিল। মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, মঙ্গল চণ্ডীর গান গাহত রাত্রি জাগরণ করে। মনসার দম্ভ করি বিশ্বহরি পুজে কঞ্জনি, মা মনসার পূজা হতো। কোথাও কৃষ্ণ নাম ছিল না, কৃষ্ণ ভক্তিও ছিল না। অদ্বৈত আচার্যের প্রাণ কেঁদে উঠেছে যে হরিনাম ছাড়া তো জীবের মুক্তি হবে না। মনসা পুজো করি, মঙ্গলচণ্ডীর পুজো করি মুক্তি হয়, কোথাও লেখা আছে শাস্ত্রে? হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া জীবের মুক্তি হয় না। অদ্বৈত আচার্যের প্রাণ কেঁদে উঠেছে, প্রাণের ঠাকুরকে ডাকছেন, তুমি এসো প্রভু, তুমি জগতের জীবকে হরিনাম বলা, হাতে ধরে তুমি এসে না বলালে কেউ হরিনাম বলবে না। সেই অদ্বৈত প্রভুর কাতর প্রার্থনায় নেমেলেন আমার গৌর হরি, নেমেলেন নিতাই চাঁদ। জগৎ জীবের দুই ভাই হৃদয়ে হেরে খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। বলেন কলিযুগে একটাই ধর্ম, ভাগবত ধর্ম। ভক্তের সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করুন। তাই কবি নয়নানন্দ একটি গানে বলেছেন, কলিঘোর তিমির গ্রাস হল জগজন, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা হলো আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কলিঘোর তিমির গ্রাস হল জগজন, ভয়ঙ্কর কলির অন্ধকার নেমে এসেছে, তাই কোথাও গীতা ভাগবতের পাঠ হয় না, হরিনাম সংকীর্তন হয় না। গ্রাস হলো জগজন, ধর্ম কর্ম গেল দূর, ধর্মকর্ম সব দূরে চলে গেছে, বেদবিহিত ধর্ম কোথাও নাই। অসাধনে চিন্তামণি বিধি মিলাওল আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। বিনা সাধনে আমরা গৌরাঙ্গ হরিকে পেলাম, বড় দয়ার ঠাকুর গৌর হরি। তাই গোড়া গুণ কহনে না যায়, কত শত আনন, কত শত আনন, বড় নিহা ওরো নাহি পায়। সহস্র বদনে গোড়াগুণ বর্ণন করে তার অন্ত পায় না। ব্রহ্মাদি দেবগণ আমার গৌরগুণ বর্ণনা করে অন্ত পান না। গোড়াগুণ কখনো না যায়, কত শত আনন চতুরানন, কেউ গোড়াগুণ বর্ণনা করে শেষ করতে পারেন না। চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজেন। চারটে বেদ সে পড়েছে, ছটা দর্শন পড়েছে, কিন্তু গৌরকে বুঝতে পারে না। লোচন বিহীন জন বললেন, পিতা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধ ব্যক্তির কাছে যেমন দর্পণ আয়না কোনো কাজে লাগে না, ঠিক তেমনি যে গৌর ভজে না তার কাছে শাস্ত্র বিধান। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সাহার। বেদ পড়ে নাই, অন্য কোনো বিদ্যা নাই, স্কুলে কলেজে যায় নাই, তিনি গৌরচরণটি সার করেছে। সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে, সেই সে সকলই জানে, সর্ববিদ্যা কর তলে দান। কবি নয়নানন্দ বলছেন, বেদ বিদ্যা কিছু জানে না, কিন্তু গৌরচরণ সার করেছে।
সর্ববিদ্যা করতলে দাও। সব বিদ্যা শেষ, সব বিদ্যার শেষ ভগবানকে জানা। বিদ্যা ভাগবতাবধি, বিদ্যার শেষ কোথায়? শ্রীমদ্ ভাগবতে সে বিদ্যার শেষ। ভাগবতের উপর আর কোনো বিদ্যা নাই। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু রাম রায়কে জিজ্ঞাসা করছেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। একটাই বিদ্যা জগতে, গোবিন্দকে জানতে হবে, নইলে সব পড়া ব্যর্থ হয়ে যাবে। শ্রুতি উচ্চকণ্ঠে বলেছেন, অথ পড়া জয়া তদ অধিগম্যতে, সেইটি শ্রেষ্ঠ বিদ্যা যে বিদ্যার দ্বারা অক্ষর ব্রহ্ম পরব্রহ্মকে জানা যায়। এই বিদ্যা বিন্দতে অমৃতম, এই বিদ্যার দ্বারা অমৃত লাভ হয়ে যায়। তাই বলে ভক্ত সঙ্গে বসে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। দুটি ভাগবতের সঙ্গে আমাদের পরিচয় করলেন, এক শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, আর ভক্তিরস পাত্র মানে যার হৃদয়ে ভক্তি। ভক্তের সঙ্গে বসে ভাগবতী কথা শুনলে উল্লাস হয়, আনন্দ হয়। ভাগবতের মর্যাদা ভক্ত ছাড়া কেউ জানে না, ভাগবতীর মর্যাদা। তাই ভক্ত সঙ্গে যে ভক্তিরসের আস্বাদন, সে আস্বাদন আর কারু হয় না। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে 7 দিন ধরে হরিকথা বলছেন কে? ব্যাসনন্দন সুখদেব। আর শ্রোতাকে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। কেমন বক্তা আর কেমন শ্রোতা দেখুন। বক্তা হলেন ব্যাসনন্দন সুখদেব, যিনি কোনোদিন মায়া কি জানেন না, যাকে মায়া স্পর্শ করতে পারে না। 12 বছর মায়ের পেটে আছে, মায়ার জগতে আসবে না। ব্যাসদেব ভাগবত রচনা করেছেন, নিজ পুত্র সুখদেবকে দিয়ে সেই ভাগবতের প্রচার করাবেন, কিন্তু সুখদেব তো মায়ের পেটেই রয়ে গেল। কে হরিকথা প্রচার করবে? মায়া মুক্ত জন ছাড়া হরিকথা প্রচার কেউ করতে পারবে না। যার মায়া সেই গোবিন্দকে ডাকলেন ব্যাসদেব, এসে বলেন, হে পুত্র তুমি ভূমিষ্ঠ হও, জগতে হরিকথা শোনাবে কে? আমার কথা শোনাবে কে? বলেন, মায়ার জগতে আমি যাব না। বললেন, ঠিক আছে, আমার আদেশে মায়া ক্ষণকাল পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি সেই সময় আবির্ভূত হবে। দেখুন, মায়া স্পর্শহীন। ব্যাসদেব সুখদেব যখন জন্মালেন তখন পৃথিবীতে মায়া নাই, যেটুকু সময় জন্মে, তাই মায়া তাকে ছুটতে পারল না। সেই সুখদেব আজ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে 7 দিন ব্যাপী হরিকথা বলেছেন। 12টি স্কন্ধে রচিত শ্রীমদ্ ভাগবত। যেমন মহাভারত 18টা পর্বে, রামায়ণ 7টা কাণ্ডে, গীতা 18টি অধ্যায়ে, শ্রীমদ্ ভাগবত 12টি স্কন্ধ, 12টি স্কন্ধে রচিত। আগের দিন বলে গেছি, এই শ্রীমদ্ ভাগবত ভগবানের অঙ্গ। ভাগবতের 12টি স্কন্ধ, ভগবানের 12টি অঙ্গ। আবার আগে বলছি, ভালো করে কান পেতে শুনুন। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ। ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। সপ্তম এবং অষ্টম ভগবানের 2 বাহু। নবম ভগবানের কণ্ঠ।
দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ ভগবানের মস্তক। মস্তককে কি বলে? উত্তমাঙ্গ। সমস্ত অঙ্গের শ্রেষ্ঠ বলে মস্তককে বলা হয় উত্তমাঙ্গ। আগের দিন একাদশ স্কন্ধের কথা শুনেছি, আজ দ্বাদশ স্কন্ধের কথা শোনাবো। দ্বাদশ স্কন্ধে সপ্তম দিনে দ্বাদশ স্কন্ধ পাঠ হচ্ছে। সুখদেব দামি দামি মূল্যবান কথাগুলি সব তাড়াতাড়ি বলে যাচ্ছেন, আর তো সময় নাই। 7 দিন পরেই মহারাজ পরীক্ষিত ইহ জগৎ পরিত্যাগ করে গোবিন্দ চরণ প্রাপ্ত হবেন। বলছেন মহারাজ, সংসার সিন্ধু অতি দুস্তরম উত্তিতিস্য নান্যপ্লব, ভগবত পুরুষোত্তমস্য লীলাকথা রসনিষেবনম অন্তরীণ পুংস ভবে বিবিধ দুঃখ দবার্দিতস্য। ভাগবতের কথা কত দামি, কত মূল্যবান, প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দে শুনিলেই হয় বড় হিত, শুনিলেই হয় বড় হিত। বেদ বাক্য, বেদের ভাষ্য, বেদান্তের ভাষ্য শ্রীমদ্ ভাগবত বলছেন প্রতিটি কথার এমন শক্তি, যদি কান পেতে একবার সেই কথা শোনেন হৃদয়টাকে কৃষ্ণমুখী করে দেয়। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীং পুনাতিহি বক্তারং প্রচ্ছকং শত্রিং স্তৎপাদ সলিলং যথা। বাসুদেব কথা প্রশ্ন। কৃষ্ণের একটা নাম বাসুদেব কেন? এই বাসুদেব কথার অনেক অর্থ। বসুদেবের পুত্র, সাদা সাপটা মানে বসুদেবের পুত্র, তাই বাসুদেব। বসুদেবস্য অপত্যং পুমান, বসুদেবের সঙ্গে সঙ্গে স্নেহপত্র করে বাসুদেব। আর বাসুদেব সত্যং বিশুদ্ধং বসুদেব শক্তিতং। ভাগবতী বলা আছে বিশুদ্ধ সত্য গুণকে বসুদেব বলা হয়। যেখানে বিশুদ্ধ সত্য সেখানে ভগবানের প্রকাশ। সন্ধিনীর সার অংশ শুদ্ধ, শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অধিকার। যেখানেই শুদ্ধ সত্য সেখানেই ভগবানের প্রকাশ। বসুদেব সাক্ষাৎ শুদ্ধ সত্যের মূর্তি, তাই বসুদেবের গৃহেই ভগবানের প্রকাশ। আরেকটি বসুদেব শব্দার্থ বসতি সর্বেষু ভূতেষু, সমস্ত ভূতে তিনি অধিষ্ঠান করেন, তাই বসুদেব। সেই বসুদেবের পুত্র বাসুদেব। সমস্ত ভূতে, বাসুদেব মানে পরব্রহ্ম শ্রীহরি। আবার তিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন, তাই বলে বাসুদেব কথা প্রশ্ন। কৃষ্ণ বিষয়ক কথা, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। পুরুষাং স্ত্রী পুনাতিহি, নারীকে এবং পুরুষকে পবিত্র করে দেয়। পুনাতি মানে পবিত্র করে। বক্তারং প্রচ্ছকং শত্রী, যিনি বলছেন তাকে পবিত্র করে, যিনি প্রশ্নকর্তা প্রচ্ছকং তাকে পবিত্র করে, শত্রী যে কান পেতে বসে বসে শুনছে তাকে পবিত্র করে। কেমন? তৎপাদ সলিলং যথা। গোবিন্দের চরণ থেকে কি কোন জল এসেছে? গঙ্গা জল, চরণ ধোয়া জল। সেই জল গঙ্গা যেতে হয় না, গঙ্গা 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 বলিয়ে ঘুরতে হেঁটে। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দে তিহিশ্রীতে চতুর্বকার সংযুক্তে পুনর্জন্ম নবীন। এত মহিমা। গঙ্গার হাওয়া যদি থেকে যায় না, 1 যোজন পর্যন্ত যদি যায় গঙ্গার হাওয়া যায়, সবাই পবিত্র হয়ে যায়। আচার্য শঙ্কর বলেছেন ওই গঙ্গার তীরে আমাকে একটা তারপর কি করে রেখে দিও, বলে গঙ্গার জল আমাকে কুমির করে রেখে দিও, গঙ্গার জল তীরে আমাকে গিরগিটি করে রেখে দিও। প্রভু আমি তো দূরে থেকে পুলিন রাজা হতে চাই না, আমি গঙ্গায় জলে কমঠ খুবই কাছি হয়ে থাকবো, গঙ্গার তীরে গিরগিটে হয়ে ঘুরে বেড়াবো। তথাপি অন্য কোনো জায়গায় আমি রাজা হতে চাই না। গঙ্গার এত মহিমা, হরিপাদ পদ্মনিশ্চিতা।
পতিত পাবনী মা গঙ্গা, সেটি যেমন পবিত্র, তেমনি হরিকথাও তাই শুনলেই পবিত্র হয়ে যায়। হরিকথা গঙ্গার চেয়ে কথা বেশি পবিত্র, কারণ গঙ্গা সব জায়গায় নাই, কিন্তু হরিকথা যেখানেই ভক্ত আছে সেখানেই হরিকথা আছে। বলছেন দ্বাদশ স্কন্ধে বলছেন, সংসার সিন্ধু অতি দুস্তরম উত্তিতীর্ষ নান্যপ্লব। বলছেন মহারাজ, এই সংসার সিন্ধু শুধু দুস্তর নয়, অতি দুস্তর। দুস্তর মানে তরণ মানে পার হওয়া, দুঃখে পার হতে দুস্তর, অতি দুস্তর। এই সংসার সাগর পার হওয়া অত্যন্ত কঠিন। এই জগতে সমুদ্র দেখেছেন তো? এই জগতের সমুদ্র এপারে দাঁড়ালে ওই পাড়টা দেখা যাবে না বটে, কিন্তু আপনি জাহাজে করে যান তা ঠিক ওই পাড়ে একদিন পৌঁছে যাবেন। তো বলে কিন্তু সংসার সমুদ্রের পার দেখা যাবে না, যত দ্রুতগামী জাহাজই যান না কেন, সংসার সমুদ্রের পার দেখা যাবে না। কারণ এটা জলের সমুদ্র নয়, এটা বাসনার সমুদ্র। কোটি কোটি জীবের কত কত বাসনা, আর সেই বাসনাই সংসার সৃষ্টি করেছে। বাসনাই সংসার সৃষ্টি করেছে। সংসার করব, পত্নী পুত্র নিয়ে থাকবো, টাকা পয়সা উপায় করবো, এই যে বাসনা না, এই বাসনাই আবার আপনাকে সংসারে নিয়ে আসবো। এই জন্মে আমার বাঞ্ছা পূর্ণ হলো না, ভালো বাড়ি হলো না, ভালো স্বামী হলো না, ভালো বউ হলো না, ভালো ছেলে হলো না, কত বাসনা নিয়ে বলে গেলেন। তো আবার পরজন্মে আবার আসতে হবে বাসনা পূরণের জন্য। যতদিন এই বাসনা থাকবে না, ততদিন আবার ঘুরে ফিরে সংস্কৃতি নিবর্ততে, সংসার ততদিনই যাবে না। তবে সংসার সিন্ধু অতি দুস্তর, এই সংসার সাগর পার হওয়া বড় কষ্টকর। উত্তিতীর্ষ নান্য প্লব। উত্তিতীর্ষ মানে যারা এই সংসার সমুদ্র পার হতে ইচ্ছুক। উত্তিতীর্ষ কথাটি খুব দামি কথা। এখানে একটা সনন্ত প্রত্যয় আছে ব্যাকরণে। সনন্ত প্রত্যয়টি কখন হয়? ইচ্ছা বোঝালে পারে। সবাই কিন্তু সংসার সমুদ্র পার হতে চায় না, কত কামনা, কত বাসনা। এই জগতে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ভোগ করবার জন্যে আমাদের 11টা ইন্দ্রিয় আকুল হয়ে রয়েছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 1টা অন্তরিন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যাদের জ্ঞান হয় রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর 5টা কর্মেন্দ্রিয়, যাদের কর্ম হয় বাক, পানি, পদ, বায়ু, আর 1টা অন্তরিন্দ্রিয় মন। এই 11টা ইন্দ্রিয় মানুষের মনকে কেমন চঞ্চল করে তোলে। দেখুন আমরা দেখি প্রাণী জগতে যার 1টা ইন্দ্রিয় সচল সক্রিয়, তারই বিনাশ অবশ্যই নেয়। কিরকম? পতঙ্গের দৃষ্টি পতঙ্গের দেখবেন দৃষ্টিশক্তি এমন না, সাদা আলো দেখলি সে ছুটবে, সাদা রূপ দেখলে ছুটবে। ওই আলোতে যেই যাবে না, আটা দিচ্ছে, যেই আলোতে যাবে সঙ্গে সঙ্গে দেখে না কার্তিক পুজোর পর শ্যামা পোকাগুলো পতঙ্গগুলো ছুটে যায় আলোতে, মরে পড়ে থাকে। এত দৃশ্যক্তি প্রবল না, ওই রূপের দিকে তার প্রবল আকর্ষণ। এই রূপের আকর্ষণে তার কি হয়? শেষ পর্যন্ত মৃত্যু নিয়ে আসে। রস বলে নীল মাছ রস ভোগ করতে চায়। আমি বড়শিতে টোপ পেতে দিলেন তো, জলের তলায় দিলে মাছ ধরে বলে, ওই আমিষটি খাবার জন্যে, রসটি খাবার জন্যে ছুটে এলো মাছ। সঙ্গে সঙ্গে যে গিলল না, একে বড়শিতে মুখটা ভিজে গেল, মৃত্যু হয়ে গেল। মিন রূপ, রস, শব্দ বলে কুরঙ্গ হরিণ যদি বাজি করে ব্যাধের গান শোনে না, ছুটে আসবে। আর ব্যাধ জাল পেতে রেখে দেয়, আটা দিয়ে দেয়, ছুটে আসতে গিয়ে সে তখন হিতাহিত জ্ঞান থাকে না, ছুটে আসতে গিয়ে ওই জালে পড়ে গেল।
শব্দের জন্য কি হলো, শব্দ মাধুর্য আস্বাদন করতে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। কুরঙ্গ শব্দ শব্দ গন্ধ, গন্ধ রূপ রস শব্দ গন্ধ, ফলে ভ্রমর যেই পদ্মগন্ধ পায় না ছুটে চলে যায়, চলে গিয়ে পদ্মের মধু খায়। আর ওই মধু ভ্রমরের পদ্মের কোষে এমন আটকে যায় না, মধু খেতে খেতে এমন হয়ে যায়, বিভোর হয়ে যায়। রাত্রিবেলায় পদ্ম তার পাপড়িগুলো বুঝিয়ে দেয়, ওই কাছে মরে পড়ে, সকালবেলাকে দেখবেন ভ্রমরটা মরে পড়ে আছে। শব্দ আর স্পর্শ, হাতি ত্বকে স্পর্শ চায়, স্পর্শ সুখ চায়। কার? হস্তিনী। হাতি ধরবার জন্যে বেচারা কি করে, বড় খালকে রেখে দেয়, খালের এবার একটা হস্তিনীকে রেখে দেয়, সুন্দরী হস্তিনীকে। ওই পুরুষ হাতিটা ছুটে এসে হস্তিনীর অঙ্গ স্পর্শ করে ছুটে আসে, আর নিচে দিকে তাকাবার অবসর ছুটে আসছে কি খালে পড়ে গেল, ধর পড়ে গেল। তাহলে একটা ইন্দ্রিয়ের জন্যে একটা প্রাণীর শেষ শব্দ। আর আমাদের পঞ্চ ইন্দ্রিয় একবারে সচল সক্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। তাহলে এগুলো আমরা কেমন করে এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ স্পর্শ ভোগ করবার ছুটে চলেছি, আর নিজের বিনাশকে নিয়ে চলে আসি সংসারে থেকে। তাই সংসার সিন্ধু অতি দুস্তরম। আবার সমুদ্রে শুধু নোনা জল থাকে না, সমুদ্রে কি থাকে, কত হাঙি হাঙর কুমির রয়েছে। একাদশ ইন্দ্রিয়ের আঘাত তো সহ্য করতেই হচ্ছে। সংসারে থেকে কত দুঃখ কষ্ট লাঞ্ছনা নিরন্তর ভোগ করছি। সংসার সমুদ্রে পড়লে যেমন হাউডুব খেয়ে তার নোনা জল খায়, আমরা সবাই তো সংসার সমুদ্রে পড়েছি। বাঁচাও বাঁচাও বলছি, কে বাঁচাবে? প্রহ্লাদ বললে মা বাবা বললেও সংসার তোমাকে বাঁচাতে পারবে না, কারণ মাও জলে ডুবেছে, বাবাও জলে ডুবেছে, কে কাকে বাঁচাবে? সংসার সমুদ্রে সবাই হাবুডুবু খাচ্ছে, এই সংসার সমুদ্র থেকে বাঁচার পথ নাই, একটাই পথ, সংসার দুঃখ জলধৌ পতিতস্য। দেখবেন চৈতন্য চন্দ্রামৃতে প্রভুদত্ত সরস্বতী বলছেন, গৌর হরি সংসার হলো দুঃখের জলধি সমুদ্র, সংসার দুঃখ জলধৌ পতিতস্য। নিরাশস বললেন, দেখো আমি সংসার সমুদ্রে জলে পড়েছি আর নিরাশ। কাম ও ক্রোধ এদের দ্বারা কবলীকৃত, কাম ও ক্রোধাদি নক্রমকরেই কবলীকৃত। হাঙর কুমি যেমন সমুদ্রে থাকে, তেমনি 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 6টা রিপু কুড়ে কুড়ে খাচ্ছে যতক্ষণ সে তার ভোগ্য বস্তু না পাচ্ছে। কামনার ভয়ঙ্কর জ্বালা, ক্রোধেরও ভয়ঙ্কর পরিণতি, লোভেরও ভয়ঙ্কর পরিণতি, কাম ক্রোধ লোভ মোহ এগুলি সব বিনাশের কারণ, আমাকে গিলে খেয়ে ফেলেছে। সংসার সমুদ্রে পড়েছ, ওঠো, উঠবার চেষ্টা করো। কি করে উঠবো? কাম ও ক্রোধাদি নক্রমকরই কবলীকৃতস্য। কাম ক্রোধ নক্রমকর এরা আমাকে গিলে খেয়েছে। দুর্বাসনা নিগড়িতস্য, বেরিয়ে এসো। কি করে আসবো? দুর্বাসনা আমার পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে, বেরিয়ে আসতে পারছি না। তাহলে বেরোবার উপায় কি? বলে গৌরচন্দ্র দেহিবে পদাবলম্ব, গৌর হরি তুমি তোমার চরণ দুটি দাও, তোমার চরণ ধরে সংসার সমুদ্র উত্তীর্ণ হও। সংসারে এসেছি, হাবুডুবু খাচ্ছি, বাঁচাবার পথ নাই। সেই একটা গল্প শোনান, নদীর ধারে লোকেরা দেখবেন সাঁতার জানে ভালো, তা বানের সময় এই গঙ্গা দিয়ে কত জল বয়ে আছে, তো কত জিনিস ভেসে যাচ্ছে, একটা কালো জিনিস ভেসে যাচ্ছে। একটা ছেলে বলছে, এ বাবা দেখ ভালো কম্বল যাচ্ছে, একটা ধরি নিয়ে যা, শীতকালে কাজে লাগবে। সে ঝাঁপটা মেরেছে, মেরে ধরতে গিয়েছে, কিন্তু কিছুটি আর কম্বলটাকে আনতে পারছে না। এপারে দাঁড়িয়ে ছেলেটা বলছে, এই যদি কম্বল না পাস বাবা পালিয়ে না, কি করছে কিন্তু কম্বলটা ছেড়ে দে। ছেলেটা বলছে, আমি কম্বলকে ছাড়লেও কম্বল আমাকে ছাড়ছে না। ওটা কম্বল নয়, ওটা একটা ভালুক চলেছে, ভালুকটা বাঁধবার জন্য লোকটাকে জড়িয়ে ধরেছে।
এই সংসারে বাঁচবো বললেও বাঁচা হবে না, জড়িয়ে ধরেছে স্ত্রী পুত্র ঘর বাড়ি সংসার, আটকে ধরেছে, এখান থেকে মুক্তির উপায় নয়। এই সংসার সমুদ্র অতি দুষ্ট, সংসার সিন্ধু অতি দুষ্টরম উত্তীর্ষ। যদি সবাই কিন্তু সংসার সমুদ্র পার হতে চায় না, অনেকে হৃদয়ে সংসার করব ভালো করে, হরিকথা শুনে কি হবে, দীক্ষা নিয়ে কি হবে, ভালো মন্দ খাও করো, মৃত্যুর পর কে কোথায় যাবে ঠিক নয়। বলে দেখো একটা চারবাগ দর্শন ছিলেন, চারুবাগ মিষ্টি মিষ্টি কথা বলতেন, জিজ্ঞাসা আছো ভালো করে খেয়ে পড়ে নাও, ঋণং কৃত্য ঘৃতং পিবে যাবৎ জীবের সুখম জীবের, ঋণ করে ঘি খাও যদি বাঁচবে সুখে বাঁচো, মহিলাকেও বাঁচে নাকি, আবার আত্মা বলে কিছু আছে নাকি। একজনের মানুষ আছে তারা এমনি করে সংসার সুখ ভোগ করতে চায়, সংসারে যতই দুঃখ কষ্ট ভোগ করুক না কেন। এই চারবাকের শিষ্য ছিল দুর্যোধন, যে জানতো যে জোর করে যেমন করে রাজ্য দখল করতে পারলে হল, মানুষ বলে আমার ক্ষতি কি, আমি যে রাজ্য পাই। নির্মম নিষ্ঠুর হয়ে দেখবেন দৈবাসুর সম্পদ বিভাগ জগতে গীতায় কারা কারা অসুর বলা আছে দেখবে, বলে জগৎ আবার ঈশ্বরকে আপনা আপনি নারী পুরুষের মিলনে সংসার তৈরি হয়েছে, দেখবে সব বলা আছে গীতায়। আসুরিক যারা না, আসুরিক পক্ষে তারা এই কথা সবাইকে বলে, ঠাকুর আবার আছে নাকি, ভগবান বলে কেউ কেউ নাই, আসুরিক প্রকৃতির লোকেরা এটা বলে থাকে। তাই একজন মানুষ সংসারকে ভোগ করতে চায়, তারা সংসার সমুদ্র পার হতে চায় না, কটিতে গুটি, তাই উত্তীর্ষ সনন্ত প্রত্যয় হয়েছে ইচ্ছুক, সংসার সাগর উত্তীর্ণ হতে ইচ্ছুক যদি কেউ থাকে। খুব সামান্য মানুষ সংসার সমুদ্র পার হতে চায়। সংসারে আমরা একটা এত রুচি না, বিষয়ী মানুষ কাছে থাকলে না আমরা বিষয় চিন্তায় হয়। সাধু সঙ্গ করুন, সেখানে কৃষ্ণ চিন্তা, আর বিষয়ী সঙ্গ করুন, বিষয় চিন্তা। ঠিক কিরকম ঠাকুর রামকৃষ্ণ একটা গল্প আছে, একটা বাজারে একটা মাছওয়ালি মাছ বিক্রি করে আর একটা ফুলওয়ালি ফুল বিক্রি করে, একই বাজারে বিক্রি করে। তা একদিন সন্ধে লেগে গেছে, ফুলওয়ালি বলছি দিদি আজ আর বাড়ি যেতে হবে না, আজ আমার বাড়িতে থাকবে। মাছওয়ালি বেশ, মাছওয়ালি সে ফুলওয়ালি বাড়িতে, ফুলওয়ালি চারদিকে ফুল তো সব ঘরে, এখানে বারান্দা সব ফুল, ফুলের গন্ধে ঘুম আসছে না সারা রাত। যে মাছওয়ালি বলছে যে দেখ দিদি আমার তো ঘুম আসছে না, কেন ফুলের গন্ধ শুনিয়ে করদিন, তাহলে ঘুম আসবে কি করে, ওই আঁশের ঝুড়িটা আমার সামনে নামিয়ে দেবে, ওই আঁশের ঝুড়ি যে হলো আর না গেলে কি ঘুম এসে। আমাদের হরিকথায় তো রুচি আসবে না, হরিকথা রুচি আসবে ঘুম এসে যাবে, কিন্তু যে ভাগবতের কথা শুনবো না অমনি ঘুম এসে যাবে। আর সংসারের কথা কান খারাপ হয়ে থাকে, রাতের পর রাত জেগে থাকবো সংসারের বর্ণনা বর্ণায়। তাই সংসার সিন্ধু অতি দুষ্টম উত্তীর্ষ নান্যপ্লব, বলে সংসার সমুদ্র পার হবার একটাই নৌকা, ন অন্য প্লব, প্লব মানে নৌকা, আর দ্বিতীয় নৌকা নাই। জ্ঞান যোগ তপস্যা বেদ পাঠ কোনটাই সংসার সমুদ্রকে পার করে দিতে পারে না, যদি পারে করতে গুটি একটা কিছু, তাকে নৌকা বলা যাবে না, যা হাজার হাজার মানুষকে পার করে দেয়। হরিনামের নৌকা শ্রীগুরু কান্ডারি যেমন করে সংসার পার করে দেবে না, হরিনামের নৌকা খালি শ্রীগুরু কান্ডারি, শ্রী গুরুদেব কান্ডারি হরিনামের নৌকায় চাপিয়ে জীবকে পাঠিয়ে এবার থেকে ওপারে নিয়ে যান মায়ার জগৎ থেকে মায়াতীত লোকে, যেখানে মায়া যেতে পারে না। তবে নান্যপ্লব, আর অন্য কোনো নৌকা নাই। পুরুষোত্তমষ্ঠ লীলা কথা রস নিষেবন মন্তরেণ, পুরুষোত্তম কাকে বলে দেখবেন গীতায় একটা যোগ নাম পুরুষোত্তম যোগ, পঞ্চদশ অধ্যায় গীতার পুরুষোত্তম যোগ বলেন দাবিম পুরুষ লোকে, দুটো পুরুষ আছে, একটা খর সর্বাণী ভূতানি আর ভূতস্থ অক্ষরজতা, আর ভূতস্থ অক্ষর পুরুষ অর্থাৎ জীবাত্মা আর পরমাত্মা। আমি কিন্তু এই দুয়ের অতীত, ভালো করে কান পেতে শুনুন, এখানে
আমি কিন্তু এই জীবাত্মা পরমাত্মায় উভয়ের অতীত, ক্ষরম অতীত, অক্ষরাদি বিচোত্তম। তাই লোকে বেদে চ পতিত পুরুষোত্তম। তাই সবাই আমাকে পুরুষোত্তম বলে। আমি খর পুরুষ নই, খর পুরুষ আমার অংশ, অক্ষর পুরুষ আমার অংশ, আর আমি সকলের উপরে, আমার নাম পুরুষোত্তম। আমি লীলা বিগ্রহ, আমি থাকি গোলকে, থাকি বৈকুণ্ঠে থাকি, আমি লীলা বিগ্রহ। সেই লীলা পুরুষোত্তম, তার লীলা শোনবার জন্যে তার লীলা শোনেন, বলেন লীলা কথা রসনী সেবন অন্তরণ। তার লীলা কথা শুনে রস আস্বাদন হয়, এছাড়া দ্বিতীয় পথ নাই। তার কত মাধুর্য, চারটে মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, চারটে মাধুর্য। এই মাধুর্য সবার মনকে হরণ করে নেয়। ব্রহ্মাদি দেবগণ এই মাধুর্য আকৃষ্ট, মাধুর্য আকৃষ্ট হয়ে যায়। যে সুখদেব নিজে তার প্রমাণ। সুখদেব গৃহীত চেতা ইব রাজর্ষি, বলে হে মহারাজ দেখেছো ব্রহ্মানন্দে মগ্ন সুখদেব। এই সুখদেবের মনকে আকর্ষণ করেছেন কৃষ্ণ গুণ, এমন ইত্থম্ভূত গুণ হরি। আত্মারাম মণিগণের চিত্তকে পর্যন্ত আকর্ষণ করে আসেন কৃষ্ণ লীলার এত মাধুরী। সেই মাধুরী সে ব্রহ্মা পাগল হয়েছেন, মহাদেব পাগল আছেন গোবিন্দের লীলা মাধুরীতে। কেমন তার লীলা! এত বড় ব্রহ্মাণ্ডের ভগবান যে জগৎকে মায়া দিয়ে বেঁধে গিয়েছেন, আর সেই ভগবান মায়ের বন্ধনে বাধা পড়েছে। এমন লীলা কোনো ভগবান আছে? দেখেন দেখি এমন লীলা কোনো ভগবান আছে? কেমন লীলা মাধুরী! যিনি জগৎকে মায়ার বাঁধনে বেঁধে রেখে দিয়েছেন, সেই ভগবানকে মা যশোদা বাঁধছেন। মা যশোদা ভগবানকে বেঁধে রেখেছেন। এত সুন্দর লীলা মাধুরী জগতে তার কাছে, এমন বংশীর মাধুরী যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের নিচে আছে বাসুকিনাথ ব্রহ্মাণ্ড হয়েছে, তার মাথা চলে যাচ্ছে। ব্রহ্মলোক সে বংশীর ধ্বনি যাচ্ছে, সেখানে ব্রহ্মাদি দেবগণকে পর্যন্ত মুগ্ধ করে দিচ্ছে। নারদ তুম্বুরু পর্যন্ত সে বংশী শুনে পাগল। মুনি ধ্যান করছেন, মুনির মানস চলে যাচ্ছে। মুরলী কল খুঁজিত, মুরলী ধ্বনি শুনে মুনির মানস চলে যাচ্ছে। এমন মাধুর্য, এমন তার লীলা মাধুর্য, এমন মাধুর্য যে রূপ দেখলে কি মনে হয়, যে রূপের এক কণে ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যে রূপের এক কণা, এক বিন্দু, এক ফোঁটা জগৎকে ডুবিয়ে দেয়। আমার রাধা মাধবের এত রূপ, এত রূপ গোপীরা দর্শন করে তৃপ্তি পাচ্ছেন না। যে হেরিবে কৃষ্ণানন তার করে দুনয়ন, বিধি হইয়া হেন বিচার। মন বলে যদি ধরো কোটি আঁখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টিদান। কৃষ্ণ দর্শন করবা যে দুটি নয়ন, আবার তাদের নিবেশ দিয়েছ কেন? লক্ষ নয়ন দিলে না হে, আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিলে না হে। তুমি দেবরাজ ইন্দ্রকে দিয়েছ 1000 নয়ন, সে নয়ন দিয়ে কি করবে? জগতের রূপ দেখবে। আর আমরা কৃষ্ণ রূপ দেখি, জগতে অন্য কোনো রূপ দেখি না। তাই তার দরকার নাই, তাকে দিয়েছে 1000 চোখ, আর আমাদেরকে 2টো চোখ দিয়ে সবার নেমে দিয়েছে। বিধাতাকে ধিক্কা দিচ্ছে, বিধাতার রঙে সপন্তি ভাগবত বলেছে, অভিশাপ দিচ্ছে বিধাতাকে, অভিশাপ দিচ্ছে। দেখুন তাহলে গোবিন্দের মাধুর্য এমন প্রিয় মাধুর্য, ভক্তের প্রেমে অধীর হয়ে ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তের জ্বলন্ত অনলে কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তেরও কিঙ্কর হয় আপন ইচ্ছায়। বৃন্দাবনের আগুন লেগেছে, শ্রীরাম শ্রীরাম আগুন লেগেছে, ভাই কোনো চিন্তা নাই, আমি আগুন খেয়ে নিচ্ছি। আগুন খেয়ে নেন, বাঁচালেন জগৎকে, শ্রীরাম সুদামকে রক্ষা করলেন। দেখেছেন তো, ভক্তের কিঙ্কর হয়েছেন, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। মা পিতানন্দের খড়ম বই নিয়ে এসেছেন, যার মাথার ভিতরে মাথায় করে বই নিয়ে আসে, তেমনি খড়ম বই নিয়ে এসেছেন। কাছের বাড়ি থেকে আসবেন, বাড়ি আসবেন, ওই রে গোপাল আমার খড়ম দুটো মাথায় নেই, খড়ম মাথায় আছে। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছা। তাই বলে এখন এই লীলা কথা রসনী জীবন, এই গোবিন্দের লীলা কথা শোনা ছাড়া সংসার সমুদ্র পার হওয়ার আর অন্য কোনো নৌকা নাই। কলিযুগে বসে বসে গোবিন্দের বলেন ত্রিবিধ দুঃখে জীব জর্জরিত, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই ত্রিবিধ দুঃখ, আধ্যাত্মিক
দেহ আর মনের অসুখকে বলে আধ্যাত্মিক দুঃখ। দেবতা থেকে প্রাপ্ত ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প আদি দৈবিক দুঃখ। আর আদিভৌতিক প্রাণী হতে যে দুঃখ, শত্রু হতে দুঃখ, প্রাণী হতে দুঃখ, হিংস্র প্রাণী হতে দুঃখ, একে বলে আদিভৌতিক। এই ত্রিবিধ দুঃখে পুংসভাবে বিবিধ দুঃখাদবার দুঃখের অনলে সবাই জ্বলে পড়ে পড়ে। এখান থেকে মুক্তি পাবার, এই সংসার সমুদ্র থেকে মুক্তি পাবার একটাই উপায়, হরিকথার নৌকা। সেই নৌকায় চলুন, অনায়াসে ভবসমুদ্র পার পেয়ে যাবেন অনায়াসে। এরপরে তো আমার বৃন্দাবনের বাবাজি মশাই কিছু বলবেন, আপনাদের এসেছেন, বহু আশা করে এসেছেন, আপনাদের শোনাবেন বলেন। আজ আর আমি দীর্ঘায়িত করবো না। আজকে কার বাড়িতে পাঠ শুনছেন তার কথা একটু বলি। অনাদিবন গোস্বামীর কথা শুনেছেন, অনেকে দেখেছেন, কেউ নাম শুনেছেন, কেউ সাক্ষাৎ করছে, কেউ সঙ্গ করছে। আমার সৌভাগ্য, আমি প্রায় 25 থেকে 28টি বছর তার সঙ্গ করেছি, তার অন্তেবাসী হয়েছিলাম। আমার সব কিছু কথা তার কাছ থেকে শেখা। যে কথা বলছি তারই কথা আমি আপনাদের শোনাচ্ছি। 5টি পঞ্চতীর্থ ছিলেন, সংস্কৃতের 5টি বিষয়ে পণ্ডিত ছিলেন। এই এলাকায় এত বড় পণ্ডিত ছিল না। বৃন্দাবনের পণ্ডিতরা প্রচুর নাম করতেন তার। আজও দেখবেন রাধা কুণ্ডের তীরে তার মূর্তি আছে। অন্দাস বাবাজি, গুরুদেব কুঞ্জ বিহারী বাবাজি ছিলেন তার বন্ধু সখা। কত গ্রন্থ রচনা করেছেন। কেমন মানুষ ছিলেন, যথার্থ বৈষ্ণব। এমন বৈষ্ণব এই দেখা যায় না। আমরা নামে শুনি, দেখেছি, শাস্ত্রে করেছি বৈষ্ণব। চোখে দেখেছেন যারা, তাদের জীবন ভাগ্যবান। তারা এমন মানুষকে দেখেছেন, এমন মানুষ। এইখানে রাধা মাধবের সেবা হতো, কত জমজমাট সেবা আমরা দেখেছি। বৈশাখ মাস এখানে কি হতো, এখানে বৈষ্ণব সম্মেলন ঘটতো, কত বড় বড় মানুষ আসতো বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে। কত পাঠ, কত আলোচনা, কত কীর্তন, বড় বড় কীর্তনীয় এসে কীর্তন করতেন সেই বাড়িতে। সেই বাড়ি আজ রাধা মাধবের সেবা। আমার গুরু বাড়ি, গুরু গৃহে শিষ্যের হরিকথা আপনারা শ্রবণ করলেন। এই ছোটদার বসে আছেন, একবার তখন ছোটদা আছেন, আমার দাদা, আমার প্রভু প্রতিনিধি রয়েছেন কলকাতায়, শুধু কলকাতা থাকেন, এসে একটু আনন্দ দেন সবাইকে। আর দাদার দীর্ঘায়ু হোক, 100 বছর বেঁচে থাকুন, এমনি করে সবাইকে আনন্দ চাই। এখানে তার সংসার সুখের সংসার, ছেলে মেয়ে খুব ভালো মানুষ হয়েছে। মানুষ হোক, রাধা মাধব পদে যেন মতি থাকে, যত বড় মানুষ হোক না কেন, গোবিন্দ চরণে যেন মতি থাকে, এটা আমার প্রভু চেয়েছিলেন। তাই সংসার এই বলি আজ এখানে হরিকথা ঘোষণা, বিশ্রাম ঘোষণা করলাম। এরপরে আরতি হয় বোধহয়, আরতি হওয়ার পর, আরতি পরে আমাদের বাবা শোনাবেন। বৃন্দাবন থেকে এসেছেন, অভিভাষা করে এসেছেন, আপনারা শুনবেন একটু ভালো করি। আমাদের বড় সৌভাগ্য, এই মদন বাবা এসে আমাদেরকে হরিকথা শোনাবে, পরম সৌভাগ্য আমাদের। আর বর্ষা না থাকেন, একবার রাধারানী বাপের বাড়ির লোক। আমরা বৈশাখ একটু ধৈর্য ধরুন, একটা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরুন। আগামীকালও পাঠ হবে, আপনারা আসবেন। আগামীকাল হবে তো, আগামীকাল, হ্যাঁ আগামীকালও পাঠ হবে, আপনারা আসবেন। হ্যাঁ, জয় তাই, জয় জয় রাধে কৃষ্ণ। পাঠ হবে, বাজা 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 বাজা। বসে 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 না কেউ।